আসসালামু আলাইকুম। সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনার একটা স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? যারা ডিফেন্স চাকরি করতে ইচ্ছুক ১৭ থেকে ২০ বছরের মধ্যে কিন্তু হয়ে থাকে। সো এই বয়সে কিন্তু অনেকের ধারণা থাকে না, অনেকের হচ্ছে যে গাইড থাকে না যে কিভাবে কি করা লাগে। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে বাংলাদেশ ডিফেন্স সেক্টর কিভাবে ভাইভাতে সিলেক্টেড হওয়া যায় এবং ভাইভাতে কোন কোন টপিক থেকে আসে, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনায়। ঠিক আছে? বিমান সেনা অথবা এমওডিসিতে আমি যেভাবে সিলেক্টেড হয়েছিলাম, সো ওইভাবে কিন্তু আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে? সো ভিডিওর শেষে রয়েছে ভাইভাতে সিলেক্টেড হওয়ার আসল কৌশল। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি না দেখলে কোনো বুঝতে পারবেন না। ঠিক আছে? সো তাহলে বিশেষ কথা না বলে তাহলে চলুন আমি পেজে শুরু করতে যাচ্ছি। আমি ফার্স্ট পেজে এসে দেখলাম যে ভাইবার গুরুত্বপূর্ণ নিয়মাবলী। সো এখানে ভাইবার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে। ঠিক আছে? সো কি কি নিয়মাবলী এখানে আমি আলোচনা করছি যে পোশাক ও পরিচ্ছন্নতা। আপনি যে পোশাকটা পরে যাবেন সেটা কিন্তু অবশ্যই পরিচ্ছন্ন এবং পরিষ্কার হতে হবে। ঠিক আছে? এবং পোশাকটি হতে হবে আপনার সাদা শার্ট ও কালো প্যান্ট, মানে ফর্মাল ড্রেস যেটা আমরা বলি। ঠিক আছে? সো অবশ্যই সাদা শার্ট, কালো প্যান্ট এবং কালো শুজ আপনাকে পরতে হবে। ঠিক আছে? ওকে। দেন হচ্ছে যে আচরণ ও আত্মবিশ্বাস। আপনি যখন ভাইভা বোর্ডে পরীক্ষা দেবেন বা ভাইভা বোর্ডে আপনি এক্সাম দিবেন, তখন আপনার অবশ্যই যে সোজা হয়ে বসতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে এবং আপনার আই কন্ট্যাক্ট স্যারের সোজাসুজি থাকতে হবে। ঠিক আছে? আপনি যদি স্যারের সোজাসুজি আই কন্ট্যাক্ট না রাখেন, স্যারে বুঝে নেবে যে আপনি অন্যমনস্ক রয়েছেন। ঠিক আছে? সো অবশ্যই আই কন্ট্যাক্ট আপনার স্যারের সঙ্গে রাখতে হবে এবং স্পষ্ট ও শান্তভাবে কথা বলতে হবে। ঠিক আছে? আপনি উত্তেজিত হবেন না এবং হচ্ছে যে মানে উত্তেজিত হয়ে কথা বলবেন না। ঠিক আছে? এক কথা যে আপনার হচ্ছে যে স্পষ্টতা ভাষায় কথা বলতে হবে। গ্রাম্য উচ্চারণ বা গ্রাম্য ভাষা এগুলো আপনি কখনোই বলবেন না। পাঠ্য বইয়ের ভাষা আপনি ব্যবহারের চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে। তারপরে প্রশ্নকর্তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারপর উত্তর দিতে হবে। ঠিক আছে? কেননা প্রশ্ন করতে যে আপনাকে প্রশ্ন করবে সেটাকে অবশ্যই আপনাকে মন দিয়ে শুনতে হবে এবং ধীরস্থিরভাবে উত্তর দিতে হবে। ঠিক আছে? ওকে। ধ্যান হচ্ছে যে সততা। আপনার ভিতরে অবশ্যই সততা এবং ন্যায়পরায়ণতা থাকতে হবে। আপনি কখনো ভাইভা বোর্ডে মিথ্যার আশ্রয় নেবেন না। সাপোজ মনে করেন আপনার যে ভাইভা নিচ্ছে, মানে ভাইভা স্যার, সো ভাইভা স্যার আপনাকে অনেক কথা জিজ্ঞেস করবে এবং আপনার ব্যক্তিগত অনেক কথা জিজ্ঞেস করবে। সো এখানে কখনো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার বাবার প্রফেশন কি অথবা পেশা কি। আপনি যদি আপনার বাবা যদি রিক্সা চালক হয়ে থাকে, আপনি কখনো বিজনেসম্যান বা ব্যবসায়ী বলবেন না। ঠিক আছে? এতে করে কিন্তু ভাইবা আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার পেশা যেটাই হোক সেটাই আপনি বলে দিবেন। ঠিক আছে? ওকে। হচ্ছে বিশেষ টিপস। ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন করা হয় সে সম্পর্কে জেনে প্রস্তুতি নিন। ভাইবা বোর্ডে কি কি ধরনের প্রশ্ন করা হয়, লিস্ট যে বাংলাদেশ বিমান সেনায়। সো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলে দিচ্ছি সেটা। সো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা কিন্তু শিখতে হবে। ঠিক আছে? তারপর নিজের যোগ্যতা এবং দেশের প্রতি আপনার আগ্রহ স্পষ্টভাবে তুলে ধরুন। শুধু আসলে এটা কিন্তু একটা চাকরি না। দেখেন, ডিফেন্স আপনি অন্যান্য চাকরির তুলনা করলে কিন্তু হবে না। ডিফেন্স কিন্তু দেশের সেবায় কিন্তু সেবার ব্যুরোতে কিন্তু চাকরি করে। ঠিক আছে? ওকে। সো এই ছিল আসলে গুরুত্বপূর্ণ নিয়মাবলী এবং আমি প্রশ্ন চলে যাবে বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি প্রশ্ন আসে এবং কি কি প্রশ্ন কি কি প্রশ্নতে আসলে আপনাদের শিখতে হবে। ঠিক আছে? সো আমি পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। প্রথমে আপনার যেটা করা হবে, ইন্ট্রোডিউস ইউরসেলফ। ঠিক আছে? আপনি যখন ভাইভা বোর্ডে উপস্থিত হবেন, সেখানে আপনাকে পরিচয় জিজ্ঞেস করবে। আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে আপনার পরিচয়টা বলতে হবে। ফার্স্টলি আপনি আপনার পরিচয়টা সুন্দরভাবে ইংরেজিতে দিবেন, কেননা ইংরেজিতে কিন্তু ভাইভা কোশ্চেন হয়ে থাকে। সো আমি যে এখানে ইংরেজি লেখাটা রয়েছে, সো এই লেখাটা আপনি মুখস্থ করে নেবেন অথবা আপনি নিজের মতো করে কিন্তু সাজাতে পারেন। সো এইভাবে কিন্তু আমি ভাইভা বোর্ডে ভাইভাটা দিয়েছিলাম। এই ইংলিশটা কিন্তু আমি দিয়েছিলাম এবং ভাইভা যিনি শিক্ষক ছিলেন, প্রশিক্ষক মানে অথবা টিচার স্যার ছিলেন, উনি কিন্তু আমাকে গুড বলেছিল। ঠিক আছে? সো আপনার কিন্তু ভাইভা বোর্ডে জাস্ট মাস্ট বি এটা কিন্তু শিখতে হবে। ঠিক আছে? মানে ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনাকে শিখতে হবে। ঠিক আছে? সো ইন্ট্রোডিউস ইউরসেলফটা বলার আগে আপনাকে অবশ্যই এই ইংলিশ যে পয়েন্টটা রয়েছে সেটা বলতে হবে যে ফার্স্টলি থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। ঠিক আছে? এটা অবশ্যই বলতে হবে, কেননা এটা থ্যাংক ইউ জানিয়ে আপনাকে ভাইভাটা শুরু করতে হবে। ঠিক আছে? ওকে। সো এখন আমি দেখাবো যে বাংলাদেশ বিমানে ভাইভাতে কি কি প্রশ্ন করা হয় এবং কি কি প্রশ্ন মূলত আসে। ঠিক আছে? ওকে।
সাধারণ জ্ঞান সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। সাধারণ জ্ঞান সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, নিজের সম্পর্কে কিছু বলতে বলবে, ঠিক আছে? আপনি নিজের সম্পর্কে আপনাকে কিছু বলতে বলবে এবং তুমি কেন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে চাও সে সম্পর্কে আপনাকে বলবে, জানতে চাবে। এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে তুমি কি জানো, অ্যাটলিস্ট আসলে কি জানো তুমি বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে, সেগুলো আপনাকে বলবে। এবং বিমান বাহিনীর মূল আদর্শ কি, ঠিক আছে, মূল আদর্শ কি সেগুলো আপনাকে বলবে। এবং বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত, বিমান বাহিনীর বর্তমান প্রধান এয়ার চিফ মার্শালকে, বাংলাদেশ বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়, মানে বিমান বাহিনী সম্পর্কে যেহেতু আপনি ভাইবা দিচ্ছেন, সো বিমান বাহিনী সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, ঠিক আছে? ওকে। তারপরে রয়েছে যে বাংলাদেশ প্রথম বিমান ঘাঁটি কোথায় অবস্থিত, এবং হচ্ছে যে বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার কোথায় অবস্থিত, বিমান বাহিনীতে ব্যবহৃত কিছু যুদ্ধ বিমানের নাম বলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ মিশন কি কি ভূমিকা রাখছে, তারপর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর ভূমিকা কি ছিল, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান বিমান বাহিনীতে কোন কোন রাডার ব্যবহৃত হচ্ছে, তারপর অপারেশন কিলো ফ্লাইট কি, ঠিক আছে? তারপর বাংলাদেশ বিমান বাহিনীর মূলনীতি কি, তারপর হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে বৈশিষ্ট্য রয়েছে তার বৈশিষ্ট্য এবং হচ্ছে যে তার কর্মকাণ্ড কি, সেগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? ওকে। সো এই ছিল আসলে কিছু কিছু প্রশ্ন। এখন আমি বলবো যে ভাইভাতে সিলেক্ট হওয়ার আসল উপায়টা কি। দেখেন, ভাইভাতে কিন্তু আপনাকে কখনো প্রশ্ন দিয়ে আপনাকে হেনস্থা করবে না। ভাইভাতে জাস্ট আপনাকে দেখবে যে আপনার আত্মবিশ্বাস কি, এবং হচ্ছে যে আপনার বিশ্বাস কি, এবং হচ্ছে যে আপনার মানে মেচুরিটি কতটুকু, ঠিক আছে? আপনি কতটুকু মেচুর সেগুলো কিন্তু আপনাকে দেখবে। আপনি যখন ভাইভা বোর্ডে পরীক্ষা দিবেন, অ্যাটলিস্ট সোজা হয়ে বসবেন, হাত পা নাড়াচাড়া করবেন না। মুদ্রা যে সমস্যাগুলো, মুদ্রা দোষ, সেগুলো কখনোই সেখানে ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন হচ্ছে যে ঘাড় লড়ানো, চোখ বারবার লড়ানো, তারপরে হাত লড়ানো, পা লড়ানো, এগুলো কখনোই করবেন না। সেগুলো করলে কিন্তু আপনি ভাইভা থেকে আউট হতে পারেন, ঠিক আছে? আপনি ধরেন হচ্ছে যে পরবর্তী হচ্ছে যে আপনাকে যখন কোয়েশ্চেন করবে, যে আপনি যদি সে কোয়েশ্চেনটা না পারেন, তাহলে সুন্দরভাবে আপনি উত্তর দিবেন যে স্যার আমি দুঃখিত স্যার, আমি প্রশ্নটি পারতেছি না, ঠিক আছে? আপনি কখনো বলবেন না যে স্যার মনে আসতেছে, কখনো এটা বলবেন না, ঠিক আছে? এটা যদি বলেন তাহলে ধরে নিবে আপনি হচ্ছে যে বানিয়ে বলছেন, ঠিক আছে? সো ভাইভা বোর্ডে আপনাকে যখন জিজ্ঞেস করবে কোনো কোয়েশ্চেন না পারলে, আপনি সুন্দরভাবে বলে দিবেন যে স্যার এই প্রশ্নটা আমার মনে আসতেছে না, ঠিক আছে? সুন্দরভাবে আপনি বলে দেবেন দুঃখিত স্যার আমার মনে নেই। দেন হচ্ছে যে আপনাকে সুন্দর করে বসতে হবে এবং হচ্ছে যে স্যারের সাথে সমান সমান আপনি সোজা হয়ে তাকাতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে যে আপনার ফর্মাল ড্রেস আপ আপনাকে ঠিক করতে হবে। হেয়ার কাট আপনাকে সুন্দর করে রাখতে হবে। হেয়ার কাট আপনি আর্মি কাটিং দিতে পারেন, অথবা হচ্ছে যে ডিফেন্স যে কাটিং করে সেগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে? তো তাহলে ওনারা ধরে নেবে যে আপনার এই সেক্টরে আসার আগ্রহ অনেকটাই বেশি, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে যে আপনি নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না, যে স্যার আমার পরিবার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার চাকরির প্রয়োজন, এই ধরনের কথাবার্তা আপনি কখনো বলবেন না। স্যার যখন জিজ্ঞেস করবে যে আপনাকে আপনার বাবার পেশা কি, অথবা কোনো পরিবারের পরিস্থিতি কেমন, সেটা যদি আপনার জিজ্ঞেস করে, তাহলে আপনি বলতে পারেন। আপনি ইচ্ছা করে কখনো স্বেচ্ছা আপনি এগুলো বলবেন না, ঠিক আছে? সো এই ছিল আজকে বাংলাদেশ বিমান বাহিনীর ভাইভা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা, এবং আমি পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে দিব যে ভাইভাতে চূড়ান্ত ভাইভাতে কি কি এসেছে এবং কি কি আসবে, ঠিক আছে? সো এর জন্য আপনাকে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং সাজেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।